সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী। এই মুহূর্তে রয়েছি সিলেটের যে আখালিয়া এলাকা, এবং সিলেটে আবারও পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এবং এই মুহূর্তে সিলেটের আখালিয়া মাউন্ট এডোরা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটি একেবারেই রণক্ষেত্র। এবং যারা দেখছেন আমাদের এই সবাইকে আমরা বলতে চাই যে সিলেটে আজকে শুক্রবার বিকেল 3টায় ভাই 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 এটা দোকানের ভাই 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 এটা দোকানের ছেলে এটা দোকানের ছেলে এই ভাই দোকানের ছেলে না ও না সাথে না ভাই, সাধারণ শিক্ষার্থী, ওরা দোকানের ছেলে, ও কিন্তু কোনো ডিল পাট করেনি। আমি একজন আসলে গণমাধ্যম কর্মী হিসেবে একজন দোকানের ছেলে এখানে ছিলেন, তিনি যাচ্ছেন এদিক থেকে, এবং আমি তাদেরকে বলেছি যে আসলে তাকে না ধরার জন্য, কারণ একজন অযথা সে যেহেতু ইটপাট কেটে নিক্ষেপ করছে না, দোকান থেকে বের হয়েছে, তাকে যেন কোনোভাবেই শাস্তি দেওয়া না হয় এবং গ্রেফতার করা না হয়, সের জন্য আমি একজন গণমাধ্যম কর্মী এবং ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমি তাদেরকে বলেছি যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। বিশেষ করে আধুনিক টিভি পেজে বিগত দিন রেস্ট্রিকশন ছিল, এবং গত 31শে জুলাই আমাদের সেই গতকাল 1 আগস্ট রেস্ট্রিকশনটি ছুটেছে, এবং আমরা সে সময় থেকেই কিন্তু কাজ করছি। অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে আখালিয়া যে মাউন্ট এডোরা রয়েছে, ঠিক মাউন্ট এডোরার সামনেই। এবং আমরা দেখেছিলাম যে অর্থাৎ আখালিয়া শাহজালাল যে ভার্সিটি এলাকা থেকে শিক্ষার্থীরা আজকে বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যে তারা সমন্বয়ক যারা রয়েছেন, তারা যেটি বলেছিলেন যে আজকে বিকেল 3টা থেকে তারা গণমিছিল বের করবেন, এবং আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই গণমিছিলটি হয়েছে এবং সকাল থেকেই হয়েছে, এবং সেই গণমিছিলে কিন্তু বিভিন্ন ডাক্তার, সংস্কৃতিশিল্পী এবং বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে জড়ো হয়েছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি যে আখালিয়ায়, এবং আখালিয়া এখানে সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আসলে অনেকেই আমরা বলতে চাই যে আধুনিক টিভি পেজ বিগত আপনি দয়া করে নিচে চলে যান, উপর থেকে ডিল করছে, আপনাদেরকে ধরে নিয়ে যাবে। এবং আমরা আসলে এখানে যেটি বলছিলাম যে অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, এবং এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের যে প্রায় জুমার নামাজের পর থেকেই আমরা রয়েছি সিলেটের বিভিন্ন পয়েন্টে, এবং সর্বশেষ যদি পরিস্থিতি বলে থাকি আসলে র্যাঙ্কুট এবং যেটা আমাদের যে সেফ সেটি ছিল, এবং আপনারা দেখছেন গুলাগুলি হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি সিলেটের সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য, এবং বিশেষ করে আপনাদেরকে অনেকেই আমি আবারও বলছি যে আধুনিক টিভির যে পেজটি রেস্ট্রিকশনে ছিল 1 আগস্ট পর্যন্ত, এবং আমরা কালকে বিকাল থেকে শুরু করেছি। এবং আপনারা অনেকেই জানেন আমি পেশায় একজন শিক্ষক, এবং শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বেশি যে প্রাণ এবং সবচেয়ে বেশি নিজের পরিবারত মায়া হচ্ছে তা হচ্ছে যে শিক্ষার্থীদের উপর যেন কোনো ধরনের শিক্ষার্থীদের পাশে আমি সবসময় আছি। এবং একজনকে পিকেটিংয়ের অভিযোগে পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা রয়েছি সিলেটের যে আখালিয়া রয়েছি, এবং অনেকেই দেখছেন সরাসরি পুলিশ অ্যাকশনে রয়েছে, এবং পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। এক এক করে অ্যারেস্ট করা হচ্ছে এবং পুলিশ ধরে নিয়ে যাচ্ছে যারা বিশেষ করে আসলে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে এখানে দেওয়া পাল্টা দেওয়া হয়। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে আখালিয়া মাউন্ট এডোরার ঠিক সামনেই আমি আছি, এবং আজকে এখানে বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই আন্দোলন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি। অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, এবং আমি সবসময় আপনাদেরকে বলেছিলাম যে এখন থেকে নিয়মিত সব আপডেট পাবেন। তবে ফেসবুকে আমাদের এখনো পুরোপুরি রেস্ট্রিকশন শেষ হয়নি, অনেক সময় হয়তোবা যদি রেস্ট্রিকশন অনেক সময় ধরে নিলে সেই ভিডিও কেটে আমরা আবার এডিট করে দেব। এবং আধুনিক টিভি মাঠে আছে, অনেকেই দেখছেন। উনি এই ফার্মেসির ব্যবসায়ী উনি ব্যবসায়ী। আমাদের সাথে একজন ভাই আছেন, আমি তাদেরকে বলেছি যে এখানে তিনি এই সার্জিক্যাল মার্টের ব্যবসায়ী। আসলে
পুলিশ যাকেই পাচ্ছে, কারণ আন্দোলন তো অনেককেই আসলে আন্দোলনকারী মনে করে নিয়ে যাচ্ছে। ভাই আপনি সেই দেখেন, আমি আছি আপনার সাথে এবং একজন ভাই আছেন, আমি বারবার বলেছি ওনাকে যে আসলে আপনি থাকেন, কারণ যারা এই ঘটনার সাথে জড়িত নয় বা সাধারণ মানুষ তারা যেন হয় না। এবং শিক্ষার্থী যারা, তাদের যেটি আন্দোলন আজকে ছিল বৈষম্য বিরোধী, তাদের আন্দোলনটি ছিল যে যেসব শিক্ষার্থী গ্রেফতার হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে যেন এই আগামী রবিবারের মধ্যেই অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে আকালিয়া মাউন্ট এডোরার ঠিক সামনে এবং এখান থেকে সরাসরি আপনারা দেখছেন সর্বশেষ পরিস্থিতি। আধুনিক সিলেট টিভির এই মুহূর্তের লাইভে সরাসরি আমি সংযুক্ত রয়েছি মামুন চৌধুরী এবং আপনাদেরকে সরাসরি সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের যে আকালিয়া এলাকায় এবং আকালিয়ায় যে মাউন্ট এডোরা রয়েছে, ঠিক আকালিয়া মাউন্ট এডোরা হসপিটাল এবং ঠিক সামনেই আছি। এবং কিছুক্ষণ আগে এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল, শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং রাস্তাঘাট সহ আশপাশের যে চিত্র আপনারা দেখছেন সেটি দেখুন। এবং পুলিশ এখনো আসলে অ্যাকশনে রয়েছে এবং আসলে আমাদের অনেকেরই যে গ্যাস যেটি ছড়েছিল সেই গ্যাসে আসলে অনেকেরই কষ্ট হচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য। এবং শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া হয়। শিক্ষার্থীরা ভার্সিটি এলাকার ঠিক সামনে থেকেই শাহজালাল ভার্সিটি এলাকা থেকেই তারা ভার্সিটি এলাকা থেকে তারা মিছিলটি নিয়ে, বিশেষ করে আমরা যতটুকু জেনেছি সুবিধবাজার ক্রস হয়ে তারা আম্বরখানা কিংবা বন্দরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ করে এই মাউন্ট এডোরা পয়েন্টে আসলেই কিন্তু সেটি পণ্ড হয়ে যায়। এবং শিক্ষার্থী এবং পুলিশের এই দাওয়ায় এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেই। এবং আমরা দেখছি সুবিধবাজার থেকে যে টিম, পুলিশের আরেকটি কিন্তু টিম রয়েছে সুবিধবাজার থেকে, সেই টিমটিও কিন্তু রয়েছে। অর্থাৎ পুরো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে সচল তবে শিক্ষার্থীদের যেটি দাবি, আমরা তাদের সাথে কথা বলছিলাম, তাদের যেটি দাবি তাদের যেন এই শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হয় এবং তারা আসলে ভাঙচুর কিংবা কোনো কিছুই করবেন না, কিন্তু এক পর্যায়ে আসলে দাওয়া পাল্টা দেওয়া হয়। দর্শক যারা সংযুক্ত রয়েছেন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে আখালিয়া পয়েন্টে এবং আজকে আপনাদেরকে আমরা যে তথ্যটি, যে খবরটি আমরা সরাসরি জানাতে চাই তা হচ্ছে যে এখানে আজকে বিকেল 3:30টার দিকে, অর্থাৎ 3:30টার দিকে ভার্সিটি এলাকা থেকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন সংস্কারে যারা নেমেছিলেন সেই সব শিক্ষার্থীরা আজকে ভার্সিটি থেকে গণমিছিলের জন্য তারা প্রস্তুতি নিয়ে মিছিল দিয়ে স্লোগান দিয়ে আসছিলেন। এবং ঠিক যখনই তারা মাউন্ট এডোরা হসপিটাল যেটি আকালিয়া পয়েন্ট রয়েছে সেই আকালিয়া পয়েন্টে আসার পরেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয় এবং এই মুহূর্তে আসলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং কাঁদানো গ্যাস যেটি ছুড়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ বক্তব্য দিচ্ছে, চেষ্টা করব সেই বক্তব্যটিও নেওয়ার। এবং আমি উপর থেকে পরিস্থিতি আপনাদেরকে দেখাই, পরবর্তীতে আসলে আপনাদেরকে আমরা জানাবো। অনেকেই আছেন আমার সাথে এবং আপনারা থাকবেন, আধুনিক টিভি থেকে সর্বশেষ আপডেট পাবেন এবং আমি মামুন চৌধুরী রয়েছি। আমাদের সাউন্ডে কিছুটা সমস্যা হতে পারে।
মুখ থেকে কি সাউন্ড বাইর করছে? মেন্টালি ডাক্তার বাইরে অনেকেই বলছেন সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না সাউন্ড ঠিক আছে কিনা। এবং এবং এখানে দুইজন সাংবাদিক, কিন্তু সিলেটের দুইজন সাংবাদিক আহত হয়েছেন, মিঠু দাস জয় এবং মিঠু। এবং এই দেখেন মাউন্ট এডোরার যে ঠিক সামনের অবস্থা দেখেন, একেবারেই কিন্তু সেখানে বাস সহ একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। সেই টাকা সরাসরি সিলেটের আকালিয়া যে সুরমা পয়েন্ট রয়েছে, সেই আকালিয়া যে মাউন্ট এডোরার ঠিক সামনে রয়েছে আকালিয়া, সেই আকালিয়া আমরা আছি এবং সরাসরি এখান থেকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। এবং আবারও শুরু হয়েছে আসলে যে কোটা আন্দোলন, সংস্কার আন্দোলন ইস্যু এবং যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যদি আমি আপনাদেরকে সিলেটের পরিস্থিতি জানি, আজকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই গণমিছিল শুরু হয়েছে এবং সিলেটের গণমিছিলটি হওয়ার কথা ছিল বিকাল 3টায় এবং তারা 3:30টার পরেই গণমিছিলটি শুরু করেন এবং সেই গণমিছিলটি শাহজালাল ভার্সিটি এলাকা থেকে সিলেটের ভার্সিটি এলাকা থেকে সিলেটের মাউন্ট এডোরার সামনেই আসার পরেই কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি সিলেটের সেই এবং এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি। এবং নেটওয়ার্কটি খুবই স্লো, তারপর আমরা চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু যে গলির ভিতরে আছে, শিক্ষার্থীরা আপনারা ক্যামেরা স্ক্রিনে দেখছেন, শিক্ষার্থীরা কিন্তু গলির ভিতরে আছে। আমরা ক্যামেরায় জুম করে দেখাচ্ছি তাদেরকে এবং শিক্ষার্থীরা গলির ভিতরে রয়েছে। ক্যামেরা আমি জুম করে দেখাচ্ছি। যারা দেখছেন আমাদের এই লাইভ এবং পুলিশ শিক্ষার্থী যারা এই সংঘর্ষ থেকে শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাচ্ছেন।
এবং সিলেটে নেটওয়ার্ক কিন্তু খুবই স্লো। আসলে লাইভ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, লাইভ করাটা। আসসালামু আলাইকুম, আমার একজন প্রতিনিধি আমার জানাচ্ছেন খবর। জি স্যার, আমি ভালো আছি, চিন্তার কারণ নেই, আমরা প্রোগ্রামেই আছি। আমি ফ্রি হয়ে কল দিচ্ছি আপনাকে, নেটওয়ার্ক সমস্যা, চিন্তার কারণ নেই। ধন্যবাদ আপনাকে খবর নেওয়ার জন্য এবং লাইভ দেখতে থাকুন। টাকা তাকিয়া ইয়ো ভাই, মেস আছে নি? মেস 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 ভাই, মেস আছে নি? একটু মেস দেন। টিভির বা টিভির উপর নিঃশ্বাস নিচ্ছেন, গ্যাসের গন্ধ। শ্বাস ফেলতে হবে না, আমার শ্বাসকষ্ট না, কোনটা বন্ধ করতাম। আপনার লাগছে এখনো চলেন, আমি তো মারিচ্ছি ভাই। উপরে আসবেন, সবচেয়ে ভালো আছে। এবং এই যে গাড়িটি হচ্ছে, এটি হচ্ছে এপিসি, যে এপিসি কার এটিকে বলা হয়, এবং এটি পুলিশ, এটি এক ধরনের যুদ্ধাস্ত্র এবং এটি আসলে পুলিশ তাদের প্রয়োজনে ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, যেটি হচ্ছে এপিসি কার নামে পরিচিত। এবং এটি হচ্ছে সিলেটের যে খবরটি আমরা জানাচ্ছিলাম তা হচ্ছে সিলেটের আকালিয়া, যে মাউন্ট এডোরা হসপিটালের সামনে যে আকালিয়া রয়েছে, সেই আকালিয়া পয়েন্টেই এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়। এবং যারা শিক্ষার্থীরা ছিলেন তারা হলেন কোটা সংস্কার আন্দোলনের যারা বৈষম্য বিরোধী, তারা তাদের যেটি দাবি হচ্ছে সর্বশেষ আজকে গণমিছিল ছাড়া সারা বাংলাদেশে যেটি ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে তাদের সমন্বয়করা অনেক কথাই বলছেন, ফেসবুকে যে কথাটি বলছেন যে আসলে তারা কোনো কর্মসূচি দেননি, কিন্তু এদিকে সাধারণ শিক্ষার্থী এবং কিছু যে আমরা দেখছি ঢাকায় কিছু চিকিৎসক নেমেছিলেন, অনেক পাশাপাশি অনেক সাংস্কৃতিক কর্মীরাও নেমেছিলেন। শুক্রবার বৃষ্টির মধ্যেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে শিক্ষার্থীদের আন্দোলন, তারা একাত্মতা প্রকাশ করেছে। তবে সিলেটে বিকাল 3:30টার দিকে শুরু হয় এবং 3:30টার দিকে শুরু পর ভার্সিটি থেকে সিলেটের শিক্ষার্থীরা ভার্সিটি থেকে অভিমুখে আকালিয়া হয়ে তারা শহীদবাজার হয়ে শহরের দিকে ঢোকার জন্য তারা সেটি মিছিল নিয়ে যাচ্ছিল। কিন্তু আকালিয়া আসার পরেই কিন্তু এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু মেইন রাস্তায় অবস্থান করতে পারেনি। এবং এই মুহূর্তে আকালিয়া এবং শহীদবাজার এলাকায়, পুরো এলাকায় কিন্তু পুলিশ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে রেখেছে। এবং এই আন্দোলন থেকে অনেক শিক্ষার্থীকে তারা ধরে নিয়ে যাচ্ছে। এবং আমরা সরাসরি দেখাচ্ছি সেই লাইভগুলো। জি স্যার, জি আমি লাইভে আছি। না সমস্যা নাই, আমি জি কয়টার দিকে 8টার দিকে। জি আমি চলে আসবো। ওকে স্যার, সালাম।
এবং যারা দেখছেন সিলেটের আকালিয়া থেকে লাইভ চলছে, আমি বারবার বলেছি আসলে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে মাউন্ট এডোরা হসপিটাল এলাকা, আকালিয়া এলাকা রয়েছে, এবং এখানে আজকে আমরা দেখাচ্ছিলাম সরাসরি প্রায় যে চিত্রটি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম তা হচ্ছে যে আকালিয়া এলাকায় এবং বিভিন্ন ছাদ এবং বিভিন্ন জায়গা, বাসার বিভিন্ন জায়গা তল্লাশি করছে পুলিশ। অনেক এবং পুলিশ আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা যেখানেই চেষ্টা করছেন, এবং আমরা দেখছি বিভিন্ন ছাদ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ হয়েছিল। তবে এখানে সাধারণ শিক্ষার্থীদের আমরা যেটা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং শান্তিপূর্ণ আন্দোলনই করবেন। তবে এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া শুরু হয়। যারা আছেন আমাদের সাথে এখনও কিন্তু সংঘর্ষ চলছে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। সরাসরি আমরা সংযুক্ত রয়েছি সিলেটের যে আকালিয়া মাউন্ট এডোরার ঠিক সামনে, সিলেট নগরীর যে আকালিয়া পয়েন্ট যেটি রয়েছে, মাউন্ট এডোরা হসপিটাল, এটি বললেই আসলে সকলেই চিনেন মাউন্ট এডোরা হসপিটাল। হইতে কি এবং আমরা দেখছি এই মুহূর্তে রয়েছে সিলেটের আমাদের কাছে কিছু ভিডিও ক্লিপ আছে, সেই ভিডিও ক্লিপগুলো আমরা আধুনিক টিভি পেজে পোস্ট করব এবং আপনারা সরাসরি দেখতে পারবেন আধুনিক টিভি থেকে। আমাদের আধুনিক টিভি পেজের আসলে রেস্ট্রিকশন যদি সমস্যার কারণে গত 1 আগস্ট দুপুরের দিকে আমাদের রেস্ট্রিকশনটি হয়েছে, এবং আসলে এই গুলাগুলি কিংবা এরকম সংঘর্ষের চিত্র তুলে ধরলে এই পেজে কিন্তু আবার সমস্যা হয়। যদি কোনো সমস্যা আমরা লাইভ টিকেটে দিয়ে আবার ভিডিও করবো এবং আমরা সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করবো। এবং এদিকে দেখেছিলেন আসলে সিলেটের নেটওয়ার্কের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, চাইলেই কিন্তু সবসময় সর্বশেষ চিত্র তুলে ধরা যায় না। এবং এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের যে সিলেটের দুইজন দায়িত্ব পালন করতে গিয়ে সিলেটের দুইজন সাংবাদিক মিটু আহমেদ এবং আরেকজন সাংবাদিক মিটু দাস জয়, মোহাম্মদ মিটু এবং আরেকজন হচ্ছেন সাংবাদিক মিটু দাস জয়, দুজন আহত হয়েছেন। মোটামুটি তাদেরকে এই মুহূর্তে মাউন্ট এডোরাতে চিকিৎসা দেওয়া হয়েছে, মোটামুটি ভালো আছেন। আসলে সাংবাদিকরা নিউজ কভার করতে গিয়ে আমরা দেখেছি যে সিলেটের ফটো সাংবাদিক যিনি আবু তুরাত, তিনি কিন্তু মারা গিয়েছিলেন এবং তার বিশেষ করে যখন তিনি মারা যান তখন তার 2 মাসের মতো হয়েছিল বিয়ের। আসলে সাংবাদিকরা চেষ্টা করছেন সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য। এবং পাশাপাশি আমরা যদি এই মুহূর্তে রয়েছে, আমরা দেখছি এখানে সিলেটের যারা ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, সকলেই কিন্তু মাঠে রয়েছেন এবং সর্বশেষ চিত্র দেখাচ্ছেন। নেটওয়ার্কজনিত ত্রুটির কারণে অনেকেই ভিডিও করে পরবর্তীতে ছাড়ছেন। এবং আমরা দেখছি এখানে পুলিশ টিমে সিআরটি রয়েছে, পুলিশ রয়েছেন, পাশাপাশি পুলিশের মহিলা সদস্যরাও রয়েছেন এবং তারা দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখছি আসলে এই যে সিলেটে যে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আধুনিক টিভির সাথেই থাকুন। যতক্ষণ লাইভ চলে, নেটওয়ার্ক চলে গেলে কিন্তু লাইভটি কাটতে হবে, অটোমেটিক চলে যাবে। এবং আমরা দেখছি এদিকে বিশেষ করে যে এই পয়েন্টের সামনেই যেটি রয়েছে পাটানটুলা পয়েন্টে এখনো পুলিশের অবস্থান এবং সেখানে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড করছে। এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা শিক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে আসলে যেহেতু তারা চলে গেছে, কোনো শিক্ষার্থীকে আমরা দেখিনি,
বড় ধরনের আহত বা গুরুতর আহত এরকম খবর পাইনি, তবে একটু পরে হয়তো বা জানা যাবে কার কি পরিস্থিতি। এবং এখানে কাঁদানো গ্যাস এবং সাউন্ড গ্রিন রেপের কারণে আমরা অনেক গণসংযোগ কর্মীরাই কিন্তু শ্বাস নিতে অসুবিধা হয়, কারণ যখন পরিস্থিতি রণক্ষেত্রের মতো পর্যায়ে হয় তখন কিন্তু গ্যাসের কারণে, পুলিশের যে ছড়ানো গ্যাসের কারণে কিন্তু অনেকের শ্বাস নিতে অসুবিধা হয় এবং অনেকেই দিক বেদিক হয়ে যান। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে আকালিয়া সুরমা মার্কেটে। আজ শুক্রবার 2 আগস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সিলেটের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন, সেই আন্দোলনের যে গণমিছিলটি হওয়ার কথা ছিল সেটি ভার্সিটি এলাকা থেকে শুরু হয়ে তারা আকালিয়া পয়েন্টে আসার পরেই কিন্তু সেখানে পুলিশের সাথেই তাদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই মুহূর্তে পরে কিন্তু আসলে পুলিশের সাথে সংঘর্ষের পর শিক্ষার্থীদের সেই মিছিলটি পণ্ড হয়ে যায়। এবং এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ প্রশাসন তারা অবস্থান করছেন সিলেটের শহীদবাজার এলাকা, বাটানটুলা এলাকা এবং পাশাপাশি যে আকালিয়া এলাকা রয়েছে। এবং সাধারণ শিক্ষার্থীদের যে দাবি হচ্ছে, তাদের যে কথাটা হচ্ছে আসলে তারা কোনো ধরনের সংঘর্ষে জড়াতে চান না, কোনো ধরনের মারামারিতে জড়াতে চান না, তারা তাদের যে আন্দোলনটি শান্তিপূর্ণ করতে চান। তবে এক পর্যায়ে কিন্তু এই এবং এই মুহূর্তে পরিস্থিতি, আখালিয়ার পরিস্থিতি কিছুটা স্থবির। আমরা যখন দায়িত্ব পালন করি কিংবা নিউজে আসি তখন কিন্তু বিশেষ করে গণমাধ্যম কর্মীরা আমাদের বিশেষ করে নিজেদের জীবনের চিন্তা করি না, আমরা চেষ্টা করি সর্বশেষ জীবনের ঝুঁকি নিয়ে জীবন দিয়ে হলেও যেন সর্বশেষ পরিস্থিতিটি তুলে ধরা হয়। এবং অনেকেই বসে আসলে ঘরে বসে, যেটি বলছিলেন আমাকে একজন শিক্ষার্থী বলছিলেন আজকে, যেটি আউট অফ দ্য রেকর্ড যেটি বলছিলেন যে অনেকেই বসে ঘরে বসে অনেক কথা লিখতে পারেন, কিন্তু আসলে রাজপথে বা মাঠে থেকে অবস্থানে থাকাটা খুবই টাফ। এবং বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এখানে পুলিশের এডিসি আজহার আলী শেখ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা যেটি বলছেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্ত করার জন্যই তারা এই পদক্ষেপটি নিয়েছেন এবং তারা পরিস্থিতি শান্ত করছেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আসলে কোনো ধরনের বক্তব্য আমরা এখনো পাইনি এবং আমরা চেষ্টা করব এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের আমরা আসলে বক্তব্য এখনো নিতে পারিনি। তাদের কোটা সমন্বয়ক যারা রয়েছেন তাদের বক্তব্য হয়তো বা পরবর্তী কোনো, তাদেরকে আমরা চেষ্টা করবো বক্তব্য নেওয়ার জন্য, কিংবা তারা যদি বক্তব্য দিতে রাজি হন আমরা সেটি কভার করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে সিলেটের যে আকালিয়া পয়েন্টে আমি আছি এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। একেবারেই রণক্ষেত্র পুলিশ এবং শিক্ষার্থীদের সঙ্গে সিলেট নগরীর যে আকালিয়া যে মাউন্ট এডোরা হসপিটাল পয়েন্ট, এবং পুলিশ ধরে নিয়ে আসছেন একজন আন্দোলনকারী, একজনকে পুলিশ ধরে নিয়ে আসছেন। এবং সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরায়, পুলিশ এই সংঘর্ষ থেকে আরেকজনকে ধরে নিয়ে আসছে। এই দেখুন,
এই তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, এই 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 দেখেন। এবং পুলিশ আবারও অ্যাকশনে, পুলিশ আবারও অ্যাকশনে শুরু। আমরা আসলে সরাসরি সর্বশেষ চিত্রটি দেখানোর চেষ্টা করছি, পুলিশ এবং শিক্ষার্থীদের সর্বশেষ চিত্র। এবং একটি কথা হচ্ছে যে আসলে এই যে সর্বশেষ যে পরিস্থিতি বাংলাদেশের এই মুহূর্তে, কোটা আন্দোলন এখন থেকে আপনারা সর্বশেষ আপডেট আধুনিক টিভিতে পাবেন, দিন অথবা রাতে। আগের মতোই আধুনিক টিভির সাথেই থাকুন। এইটা কো বাড়ি দেখো, বাড়ি বাড়ি নামে দেখো। দেখো দেখো নামে দেখো, নামে দেখো, নামে দেখো, নামে দেখো, নামে দেখো। লাইন কিরা ভাই দুটো পালা লে আবার দেখো দেখো দুটো বাড়ি বাড়ি দেখো। আমি হই যাব না ওর ওর তাও 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 ওর তা হই সব লোকে তা হই ওই যে আমরা মানে যে আসলাম আমরা এখানে হাসপাতালে হাসপাতালে না না কই আর ये मतलब नहीं मामू भाई तो भाई ऊपर आसे ऊपर आसे सही
ভাই কিতা করো কিতা করো কিতা করো কিতা করো মোবাইলটা বন্ধ করি আপনি সেফ হোক লাইট বন্ধটা তো জরুরি না আমি সাধারণ স্টুডেন্ট ওটা পুরো প্রবলেম হয় মোবাইল লাইট বন্ধ করি আপনাকে সেফ হোক তা আপনি কেন করতেও পারেন আছে না বন্ধ করে লাইট বন্ধ করে সেফ হোক আরে স্টুডেন্ট এগুলো কি কোনো সংগঠন আছে আপনার সাথে তাই লাগলে আমরা তো তাই আপনি সেফ থাকেন আপনি চলে যান এটা হচ্ছে আপনার জন্য ভালো আপনার সেফ চাই আমরা নতুবা আসেন অসুবিধা নেই তাকে নেন সমস্যা নেই কোনো অসুবিধা নেই আসেন ভালো কথা বললে যদি বুঝেন না তাহলে আসেন না লাইভ লাইভ করেন তো লাইভ করেন বাসও গাড়ি তোমার মেসো গাড়ি তখন আমি শ্বাস করে গেলাম না যদি ড্রেস ছাড়ে না নি এবং সিলেটের যে আকালি এলাকা পুরো একটা রণক্ষেত্র হচ্ছে ইটপাটকের নিক্ষেপ এবং পাশাপাশি আমরা দেখছি কয়েকটি গাছও ভাঙচুর হয়েছে এবং পুলিশ এদিকে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানো গ্যাস ছুড়েছে নিয়োগ করা হয়েছে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল আরও দেখছি আমরা এখানে খাইবেলার একজন সাংবাদিক আহত হয়েছেন এবং আরও দেখতেছি আমরা এখানে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে তিনি আজ আমাদেরকে জানিয়েছি মুখ্যমন্ত্রী যে শিক্ষার্থীরা মাইক্রোফোন একটা করি আমি ওরে যাই মা তাই সুজন সুজন উপরে 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 কার্ড করে দিছে জিম জিম যেটা বলতে পারি
পার্শ্ববর্তী এলাকায় আমরা এখন আসলে একজনের সাথে কথা বলবো। তিনি হচ্ছেন গণমাধ্যম কর্মী, চ্যানেল এস এর কাজ করছেন, রিপোর্টার হিসেবে এর আগে কাজ করেছেন সিলেটের কয়েকটি গণমাধ্যমে। এবং আসলে সিলেটের যে পরিস্থিতি, আমরা আজকে গত কিছুদিন আগে আমাদের একজন সাংবাদিক ভাই আবু তুরাব নিহত হয়েছেন, এবং আজকে কিন্তু আমরা দেখছি মোহাম্মদ মিঠু এবং আরেকজন মিঠু দাস জয়, তারাও কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে। আমরা সন্দীপন শুভর সাথে কথা বলবো, আমার সহকর্মী। একটু জানতে চাই আসলে সিলেটের পরিস্থিতি নিয়ে, একজন আপনি যদি সিলেটের পরিস্থিতি নিয়ে আমাদেরকে সর্বশেষ আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। দেখেন, আজকে যখন প্রতিটা প্রার্থনা স্থলে এবং মসজিদ মন্দিরে প্রার্থনার কথা বলা হয়েছিল, এরপর বলা হয়েছিল যে গণমিছিল করা হবে। তো গণমিছিলটি আমরা দেখেছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক ওই দিক থেকে আসার মুহূর্তেই পুলিশ কিন্তু একটি অবস্থান নেয় এবং বিশাল একটি বহর নিয়ে সাজোয়া যান সহ প্রশিক্ষিত বাহিনী সহ নানানভাবে এবং সিআরটি সহ কিন্তু এবং এটিএস কার সহ, এবং তারা কিন্তু বিশালভাবে একটা বড় বহর নিয়ে শিক্ষার্থীদেরকে প্রথমে যেতে দেয়। কিন্তু শিক্ষার্থীরা যখন অবস্থান নেয় মাউন্টেন বা সুরমা গেট এলাকার দিকে, তখন কিন্তু ইট পাটকেল ছোড়া এবং পুলিশ হামলা দুইটাই কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়। এবং আমরা দেখি দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ, এবং শিক্ষার্থীরা এবং আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের দুইটা ভাই কিন্তু আজকে আহত হয়েছে। এবং আমরা নিজেরাও যে কাজ করছি, আমরা কখন কি হয়ে যাবে আমরা নিজেরাও জানি না, খুব বেশি ঝুঁকির মধ্যে আছি। আমি সকল সাংবাদিকদেরকে আমরা একসাথেই আছি, কিন্তু সবাই আমরা সংশয়ের মধ্যে আছি কখন কি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অবস্থা, এখানে কিন্তু পরিস্থিতি এখনো থমথমে পরিস্থিতি রয়েছে। এবং মাউন্টেন হাসপাতালে কিন্তু আমাদের যে অর্থাৎ আমাদের কলিগরা কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং শিক্ষার্থীরা আহত আমরা কয়েকজন খবর পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা জনগণ রয়েছেন বা এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং পরিস্থিতি বলা যায় যে একটা রণক্ষেত্রের পরিস্থিতি বলা যায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী যিনি রয়েছেন সন্দীপন শুভ, চ্যানেল এসে এবং বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন, শুভদিন পত্রিকায়। এবং একটা বিষয় হচ্ছে তিনি আজান পড়ছে, আমি কিছুক্ষণ পরে বয়স দিচ্ছি। রাস্তা থেকে পুলিশ ইট সরাচ্ছে। না এখন ঝামেলা তালিকা আসরের আজান শেষে আমরা আবারও সংযুক্ত যে বয়সটি দিচ্ছি, তা হচ্ছে যে এই মুহূর্তে এখনো থমথমে পরিস্থিতি। এবং যে বিষয়টা হচ্ছে যে সিলেটের আখালিয়া এলাকায়
যে সাধারণ বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থীরা রয়েছেন সেসব বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা গণমিছিল নিয়ে আসছিলেন। আকালিয়া পয়েন্টে আসার পর বিকাল 4টার দিকে 4টার দিকে আসার পরই কিন্তু সেখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং পুলিশ কিন্তু অনেক শিক্ষার্থীকে আটক করছে। এবং একটা বিষয় হচ্ছে যে পুলিশ, আমরা যতটুকু জেনেছি, অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, হতাহত হয়েছেন। কতজন হয়েছেন এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমাদের মধ্যে দুজন গণমাধ্যম কর্মী আহত হওয়ার আমরা খবর পেয়েছি এবং তারা মোটামুটি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ আছেন। একজনের গালে আঘাত লেগেছে এবং একজনের ডান হাতে আঘাত লেগেছে। এবং কিছুদিন আগে সিলেটের একজন সাংবাদিক, আমাদের সহকর্মী আবু তুরাব ভাই, তিনি নিহত হয়েছেন। আসলে আমরা সাংবাদিক কর্মী সকল সিলেটের যারা আসলে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এবং সাংবাদিকদের জন্য সকল সাংবাদিক কিন্তু সবসময় একই ব্যানারে কাজ করছেন। এটি আসলে সিলেটের জন্য অনেক সাংবাদিকদের জন্য অনেক বড় শুভকামনা। এবং আমরা এই মুহূর্তে আকালিয়া থেকে রয়েছে গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে এবং পুলিশ যে এলাকায় যারা বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে যখন ইটপাটল হচ্ছে এবং আমরা যতটুকু এখানে যতটুকু আমরা দেখেছি, অনেক যে শিক্ষার্থীদের পাশে যখন মিছিল হয় অনেক উৎসুক জনতাও কিন্তু ইট পাটকেল নৃত্য করে, এটি আমরা দেখতে পেরেছি। তবে শিক্ষার্থীরা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছিল, তারা কোনোভাবেই তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় এবং তারা কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চায় না। মাজিদ ভাই, সুজন ভাই, দেখা করি যাবো। ডাকরাম দিতে লাগি। এবং আমরা সর্বশেষ চিত্র দেখছিলাম আধুনিক টিভি থেকে এবং থেকে নিয়মিত আপডেট পাবেন। এবং যখনই আমরা নেটওয়ার্ক প্রবলেম হবে তখনই আমরা ভিডিও আকারে করে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেব। এবং দেশ বিদেশের অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আধুনিক টিভির পেজের থেকে আবারও পাবেন আপনার সর্বশেষ আপডেট। দর্শক, আমরা বিদায় নিচ্ছি এবং এই মুহূর্তে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। এবং আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে করে যে অফিসে গিয়ে ছাড়বো। এবং সর্বশেষ সূত্রক্ষেত্রে আবারও আপনারা আধুনিক টিভি থেকে দেখবেন। আধুনিক টিভি এবং আধুনিক সিলেট পেজ থেকে আমরা সরাসরি সংযুক্ত আছি এবং অনেকেই দেখছিলেন আমাদের লাইভ। সিলেটের যে আখালিয়াতে আজকে পুলিশ ও শিক্ষার্থীর যে সংঘর্ষের সর্বশেষ খবর জানাচ্ছিলাম এবং যারা আছেন আমাদের সাথে, আমরা যতটুকু জেনেছি 2 জন সাংবাদিক আহত হয়েছেন এবং পাশাপাশি কয়েকজন শিক্ষার্থী কিন্তু হতাহত হয়েছেন, আহত হয়েছেন। কতজন হয়েছেন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, তবে কিছুক্ষণ পরে আমরা সেটি খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো। এবং পুলিশ সদস্যরা কিন্তু কারো আহত বা হতাহতের আমরা খবর পাইনি, তবে যারা আছেন আমাদের সাথে আমরা দেখেছি যে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে দাওয়া পাল্টা হয় এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং কাঁদানো গ্যাস ছুড়ে।
তো দর্শক, এই ছিল আজকের একেবারে এই যে পুলিশের এবং শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের কারণে আজকের যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের এই মিছিলটি বন্ধ হয়ে গেছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আরও কিছু আপডেট আপনারা পাবেন আমাদের পেজে, এবং সে সময় পর্যন্ত আপনারা আধুনিক টিভির সাথে থাকবেন। আমরা বিদায় নিচ্ছি। আবারও আসলে বিষয়টি এরকম একটি হয়ে দাঁড়াচ্ছে। আসলে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, শেষ হয়েও হইল না শেষ, অর্থাৎ এরকম অবস্থা। থমথমে পরিস্থিতি, একটু থামে আবার হয়, আবার এরকম আর কি চলছে। আমার লাইক অন্য বলে টাকা দেখো। আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড, গ্যাস গান, এগুলো আমরা নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছি এবং এখনো পর্যন্ত পরিস্থিতি চলমান। 8 জন এক পর্যন্ত বহিরাগত আটক আছেন। পুলিশের কেউ আহত হয়েছে? পুলিশের আমাদের 5 জন আহত হয়েছে। এখানে পুলিশের এডিসি যিনি আকবর আলী শেখ তথ্যটি জানালেন যে পুলিশের প্রায় 5 জন সদস্য আহত হয়েছেন এবং তারা 8 জনকে আটক করেছেন। যারা বহিরাগত রয়েছেন তাদেরকে 8 জনকে আটক করেছেন, এই তথ্যটি আমাদেরকে দিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে সিলেটের যে আখালিয়া থেকে সরাসরি এখনো রয়েছি এবং আমরা দেখছি, এই দেখেন যে এই দিক থেকে এখনো এবং এই দেখেন পরিস্থিতি, ইট পাটকেলে পুরো আইতে থাকুক। আপনি লইন না ভাই, আপনি ফুটেজ লইন না, আপনার এখন না করেননি তো কইলেও তো ফুটেজ চার্জারি ফুটেজ অত যোগ দেখেন না জানি আপনি সুন্দরে কইতে পারবেন। আপনি আপনার আপনি আপনার কাজ করুক, আসমানের গুড়া উড়া নাই কেউ, না সুন্দর করে মারতে হইব। কইলে তো আমি একটা করি আইব। তিনবার ও লাগাইয়া আমি আসি, আমরা মোবাইল না পিটাই মাধ্যম
এবং কিছুদিন এগিয়েই তারা পুলিশের উপর জবরি ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং লাখে লাখে ইট আপনারা দেখতেছেন ইটের টুকরো এই রাস্তায় পড়ে আছে এবং এতে আমাদের পুলিশ সদস্য অনেকে আহত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা আমাদের টিয়ার সেল এবং শটগান, গ্যাস গান এবং সাউন্ড গ্রেনেড আমরা নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছি এবং এখনও পরিস্থিতি চলমান রয়েছে। সিআরটির আহত হয়েছে একজন, 2জন আহত হয়েছে। টোটাল পুলিশ, সবাই পুলিশের মোট 5 জন আমাদের জখমপ্রাপ্ত হয়েছে। 8 জন আটক আছে। তারা কি সাধারণ শিক্ষার্থী না বহিরাগত? বেশি সব বহিরাগত দুষ্কৃতিকারী, শিক্ষার্থী নাই এখানে। জি, ধন্যবাদ। পুলিশ যেটি তথ্যটি জানিয়েছেন যে আসলে যারা আটক হয়েছেন তারা বহিরাগত দুষ্কৃতিকারী এবং সাধারণ কোনো শিক্ষার্থীকে আটক করা হয়নি, এতটুকু আমাদেরকে জানিয়েছেন পুলিশের যিনি ডিসি রয়েছেন আজবাহার আলী শেখ। এবং আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যে আকালিয়াতে এবং